আর সম্প্রতিকালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বাম আমলে নাকি চিরকুটে চাকরি হতো, তো সেটা নিয়ে খুব ভালো। বাম আমলে চিরকুটে চাকরি হলে ওর দায়িত্ব ছিল সেটা খুঁজে বার করা। অনেক অনেক অভিনন্দন আজকের এই বঙ্গপুরুষ সম্মান প্রাপ্তির জন্য। আজকে এই সম্মানে ভূষিত হয়ে কেমন লাগছে? আমার খুব একটা পার্থক্য মনে হচ্ছে তা নয়, তবে এরা খানিকটা সম্মান দিচ্ছেন, সম্মান পেতে সবারই ভালো লাগে এই পর্যন্ত। মানে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে এসএসসির রায় কতটা যুক্তিযুক্ত বলে মনে হয়েছে? অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত সঠিক রায়। একটা সমাজকে স্বচ্ছ পথে রাখবার জন্য, নিষ্কলুষ করার জন্য এই রায়টা অত্যন্ত যথাযথ রায়। এবং যেটা হচ্ছে যে এখন ভারতবর্ষ তথা সারা পৃথিবীতেই সবাই সাধারণত দেখা যাচ্ছে নিজের জাতি, নিজেদের রিলিজিয়ান নিয়ে একটুখানি রক্ষণশীল হয়ে পড়েছে। এটা হচ্ছে যখন অর্থনৈতিক সংকট তীব্র হয়, যখন আমি সমাধান দিতে পারি না, তখন আমি অপরের দিকে আঙুল তুলি। এই দক্ষিণপন্থী রাজনীতির অবধারিত পরিণতি ওটা। সেই জন্যই আমরা যারা বামপন্থীরা, আমরা সামগ্রিক মানুষের মঙ্গলের জন্য সামগ্রিক অর্থনৈতিক বিকাশের কথা ভাবি। কিন্তু আজকে এই বাঙালি একটু বেশি পরিমাণ উদারনীতি গ্রহণ করার জন্য কোথাও সামনে বিপদে পড়তে চলেছে। উদারনীতি গ্রহণ করলেই বাঙালি কেন পৃথিবী বাঁচবে? সংকীর্ণ মনা নিয়ে কেউ কখনো বাঁচতে পারে না। যারা ভাবছেন সংকীর্ণ হয়ে আমরা বাঁচবো, তারা নিজেদের কবর খুঁড়ছেন। আর সম্প্রতিকালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বাম আমলে নাকি চিরকুটে চাকরি হতো, তো সেটা নিয়ে খুব ভালো। বাম আমলে চিরকুটে চাকরি হলে ওর দায়িত্ব ছিল সেটা খুঁজে বার করা এবং যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সেই ব্যবস্থা যখন তিনি নেননি, তার মানে বুঝতে হবে তার অভিযোগটা ভিত্তিহীন, কিংবা তিনি দুর্নীতির সঙ্গে সহবাস করতে ভালোবাসেন। 26-এ সবাই বলছে একটা পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তনের জন্য যোগ্য উত্তরসূরি বা মুখ বাংলা কাকে পেতে পারে আর কি আপনার মতে? পৃথিবীর ইতিহাসে কোনো মুখ কখনো হঠাৎ তৈরি হয় না, তৈরি হয় আন্দোলনের মধ্য দিয়ে। কে জানতো রামমোহন বেরিয়ে আসবে? কে জানতো গাঁয়ের ছেলে বিদ্যাসাগর বেরিয়ে আসবে? তার মুখ ছিল না। কে জানতো একটা মধ্যবিত্ত উকিল বাড়ির ছিল নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হবে? সুতরাং এই মুখ এটা হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতির কৌশল। তারা একজনকে হিরো বানিয়ে দেয়, হিরো বানিয়ে দিয়ে বলছে তোমাদের হিরো কই, এই ফাঁদে পা দেবেন। আমি সেই ছেলে। বিশ্বব্রহ্মাণ্ডে সব জিনিসেরই দুই বিপরীতধর্মী রূপ আছে, যেমন ভালো বাজে, সাদা কালো, ন্যায় অন্যায়। এই ন্যায় অন্যায়ের প্রতীক একটি তুলা যন্ত্র, যাতে ভারসাম্য রক্ষা হয় সমাজে। এখন কথা বলবো একজন অগাধ প্রভাবশালী অ্যাডভোকেটের এবং অন্যদিকে একজন দাপুটে পলিটিশিয়ান, একজন সিনিয়র আইনজীবী। সারদা, নারদা স্টিং অপারেশন, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি সহ বিভিন্ন উল্লেখযোগ্য মামলায় যিনি নেতৃত্ব দেন। কলকাতা হাইকোর্ট, অন্যান্য আদালত সহ ভারতের সুপ্রিম কোর্টে অনুশীলন করছেন। 1998 থেকে 2003 5 বছর ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গে কলকাতা পৌর সংস্থার মহানাগরিক হিসেবে 2005 থেকে 2010 পর্যন্ত দায়িত্ব পালন করেন। দোষীকে শাস্তি দেওয়ানো এবং নির্দোষকে মুক্তি দেওয়ার গুরু দায়িত্ব তার হাতে। আমরা কথা বলছি অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বঙ্গপুরুষ সম্মান 2025-এর মঞ্চে গড ইন ব্ল্যাক কোট বিভাগে আমরা সম্মানিত করছি অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। এই হাততালিটাই সবকিছু বুঝে দিচ্ছে। প্লিজ ওয়েলকাম অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি সর্বাপেক্ষা আলোচিত একজন ব্যক্তিত্ব, আমরা যাব তার কাছে, তবে তার আগে বঙ্গপুরুষ সম্মান 2025 আমরা তার হাতে তুলে দেব। প্রথমে পাগড়ি পরিয়ে কে সম্মানিত করছে সুকন্যাদি, এবং তারপর বঙ্গপুরুষ সম্মান 2025 গড ইন ব্ল্যাক কোট
এই বিভাগে আমরা সম্মানিত করছি অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। একটা জোরে হাততালি চেয়ে নেব। আপনারা সকলেই অপেক্ষা করে আছেন জানি। আমিও একজন অ্যাঙ্কারের পাশাপাশি একজন স্কুল শিক্ষিকা। আমি চলে যাচ্ছি দাদার কাছে। নমস্কার। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যারা আমাকে নির্বাচিত করেছেন আজকের এই সম্মানিত করবার জন্য। আমার মতো একজন ক্ষুদ্র মানব সন্তানকে সম্মানিত করছেন, এটা আমাকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে। বিশেষ কিছু কথা বলার নেই, অনেকে অনেক কিছু বলছেন, তাই পেশা জীবনে একটা ছোট্ট অভিজ্ঞতা বলে শেষ করি। তার সঙ্গে আমার স্ত্রী বসে আছেন, তিনিও যুক্ত। খুব গরিব কৃষকদের মামলা করতাম প্রথম জীবনে, যখন বর্গা চাষি যাদের অধিকার দেওয়া হয়েছে, এবং আপনারা জানেন সেই অধিকারকে নষ্ট করবার জন্য কলকাতা হাইকোর্টে হাজারো মামলা হয়েছে। গরিব চাষি, সে জানে না, তাকে ধরে আনা হচ্ছে। এমনই এক গরিব চাষি, তার মামলা করাতে তিনি মামলায় জিতেছিলেন। তারপর একদিন তিনি, তখন আমি ওই বাঙালপাড়ায় 2 কামরার ঘরে থাকতাম, তিনি 4টে ডিম, 1 কাঁদি কলা, 1টা লাউ, এগুলো নিয়ে এসেছেন, দিয়েছেন। আমার স্ত্রী পাশের ঘর থেকে বললেন, গরিব মানুষ এসেছেন, ওকে কিছু টাকা দিয়ে দাও। তা আমি তাকে বললাম যে আপনি তো এগুলো নিয়ে এসছেন, এর থেকে কিছু একটা আয় হতো, আমি আপনাকে কিছু টাকা দিই। আমার জীবনের পরমতম শিক্ষা আমি সবাইকে বলি। সেই গরিব কৃষক খানিকক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর বললেন, সাহেব টাকাটা দেখলেন, ভালোবাসা বুঝলেন না। এই শিক্ষা আমি জীবনে, মানুষের ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড়। সেটা যদি অর্জন করতে পারি তাহলে আমি নিজে তৃপ্ত হব এবং আপনাদের কাছে চিরকাল অবনত হয়েই থাকবো, যাতে আরো মানুষের সেবা করতে পারি। নমস্কার। সত্যি শ্রদ্ধায় মাথা নত হয়। অনেক ধন্যবাদ। আমরা আজকে তাকে পেয়েছি, তার এই ব্যস্ত জীবনের মধ্যে তিনি আমাদের সময় দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আরো একবার একটু হাততালি দিয়ে তাকে সম্মানিত করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি সমস্ত বঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে অনুরোধ করব, আপনারা ভারতবর্ষের যে নৈতিক ঐতিহ্য, তা হচ্ছে উদারতা, গ্রহণযোগ্যতা এবং বিজ্ঞান মনস্কতা, এই মানসিকতা নিয়ে বাঁচুন। কোন রকম অপপ্রচার, কুপ্রচার, বিভাজনের প্রচারে বিভ্রান্ত। কিন্তু অন্যেরা আঘাত হানলে বাঙালিরা কি করবে? অন্যেরা আঘাত হানলে এমন পরিস্থিতি তৈরি হবে। আমরা দুজনে এখানে আছি, আঘাত হানার পরিস্থিতি কোথায়? নিশ্চয়ই আমি এমন একটা কাজ করি, আঘাত হানার পরিস্থিতি হবে। আমরা চাই মানব সমাজে কখনো আঘাত হানার পরিস্থিতি আসে না। মানব সমাজের বিকাশ এবং সমৃদ্ধি হয়েছে কিন্তু প্রাকৃতিক শক্তিকে জয় করে এবং তাকে মানব কল্যাণে লাগিয়ে মানুষে মানামারি মানুষের কাজে। কিন্তু এখন তো সকলে বলছে কর্মনাশা রাজ্য এটা, তো এখানে সেটা তো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যে অধিকার, সে অধিকার থেকে ঠিক মতো প্রয়োগ করি। আমাকে প্রথমত অধিকারটা কি বুঝতে হবে এবং সেই অধিকারটা প্রয়োগে যে গুরুত্ব এটা বুঝতে হবে। এটা বুঝতে হলে আমরা ভুল করে ভোট দিয়েছি। আমরা যাদের ভুল করে ভোট দিয়েছি, গোটা দেশব্যাপী আজকে তারা মানুষের হাতে বিভাজন তৈরি করেছে। অত্যন্ত দুঃখের এবং লজ্জার যে ভারতবর্ষের মানুষ ব্যাপক লড়াইয়ের মধ্যে দিয়ে স্বাধীনতা পাচ্ছেন, তার মূল কথাই বিবিধের মাঝে দেখো মিলন মহাশা। এই যারা বিবিধকে দেখতে পায় না তারা দেশের শত্রু। আশা করব মানুষ সেগুলো বুঝতে পারুক এবং আমাদের ছবি মানুষ বুঝবে। মানুষ সাময়িক ভুল করে, কিন্তু মানুষ কখনো চূড়ান্ত ভাবে ভুল করে না। সাময়িক ভুলটা থেকে মানুষ বেঁচে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের সম্মানের জন্য থ্যাংক ইউ সো মাচ। জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা।